কিন্তু এতক্ষণ যা বাইরে এলাম এটা তো আলগা বাড়ি দিলাম, এখানে অরিজিনাল আইতেছে। এই আদম হাওয়া ছিল জান্নাতের মধ্যে, তেরা দুনিয়ার মধ্যে আইলো কেন? জানা দরকার আছে কিনা? জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? আরাম না কষ্ট? এই আরামের জায়গা ছাইরা কেন আইলো? আবার যদি আপনারা জান্নাতে যাইতারেন, যারা পুরুষ পোলা জান্নাতে গেলে 70টা হুর দিব কি? হ্যাঁ, আপনারা হুর পাইতে চান না? হুর হইল মানে মেয়ে মানুষ, অনেক সুন্দরী, মনে করেন ও সিরিয়া রায়, হ্যাঁ এরকম 70টা। একখানে এই কথা কয়ে বিপদে পড়ছিলাম যে এই শালম সরকার পুরুষ পোলারে তো হুর দিব, তো মাইয়া লোক তো জান্নাতে যাইবে, হ্যাগো কি দিব? আমি কই হ্যাগো ব্যবস্থা আল্লাহ রাখছে, হ্যাগো দিব 70টা গোলেমান। তবে দুনিয়ার মধ্যে একটা পুরুষ 4টা বিবি পর্যন্ত একসাথে রাখতে পারে, কোন নারী 4টা স্বামী একসাথে রাখতে পারে না। কি কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক জান্নাতের মধ্যে নারীদেরকে সেদিন অগ্রাধিকার দিবে, নারীদের সম্মান বাড়াইয়া দিব। দুনিয়ার মধ্যে যেহেতু নারীদের সম্মান একটু কমাইয়া রাখছে, কি বাড়াই দিব? সেদিন নারীদেরকে স্বাধীনতা দিব। ইচ্ছা করলে 70টা গোলেমানের পরেও, গোলেমান হলে পুরুষ সাদৃশ্য ফেরেশতা, এই 70টা গোলেমানের পরেও তুমি যদি ইচ্ছা করো তোমার দুনিয়ার স্বামীকেও তুমি গ্রহণ করতে পারো। কিন্তু পুরুষকে আল্লাহ পাক এই কথা বলবে না, তুমিও জান্নাতি তোমার স্ত্রীও জান্নাতি, তুমি ইচ্ছা করলে তোমার স্ত্রীকে নিতে পারো। সেদিন স্ত্রীকে বলবে তুমি ইচ্ছা করলে নিতে পারো। এই জন্য আপনারা সব সময় স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, কারণ দুনিয়ার মধ্যে যদি খারাপ ব্যবহার পায়, জান্নাতে দুইজন গেলে সেদিন কিন্তু না করবো যে গোলাম তুই যে আমারে জ্বালাইছ। আরে হ্যাঁ কেডা? ও ম্যাডামের বান্ধবী। হ্যাঁ তুই যে আমারে জ্বালাইছ, এখানে ও জ্বালাবি এই বুদ্ধি করে বয়ে রইছ, তোর আর দিক পাশ আমি চাইতাছি না। দে 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 দানকারীদের মাতা পিতা সুখে রাইখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠাইয়েন কাল হাসরে। নাকি দোয়া করে দিলাম। একটা মানুষ এই ল্যাংটা হইয়া যদি একটা টুপি মাথায় দিয়া খাড়াইয়া থাকে, কেমন দেখা যাইব? হ্যাঁ গো, এই আদমের মানে ধর্মের কোন কুলখিনার আমি পাইলাম না। এই যে কি একটা বেঢোকা ধর্ম। আমাকে দেওয়ান সাহেবের বিয়াই, কাজল ভাইয়ের বিয়াই, আরো 500 আলহামদুলিল্লাহ। এই দেওয়ান সাহেব, আপনি একটা কথা জবাব করবেন, এই কুকুর যদি কোন ব্যক্তি অজু করা অবস্থায় থাকে আর তার শরীরের মধ্যে লাগে, তাইলে তার অজু নষ্ট হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? আচ্ছা, গরুর লগে শরীর লাগলে মানুষের অজু নষ্ট হয়, ছাগলের লগে, ঘোড়ার লগে, গাধার লগে, উটের লগে, দুম্বার লগে অজু নষ্ট হয়। কিন্তু কুকুরের গায়ের সাথে যদি মানুষের গা লাগে তাইলে অজু নষ্ট হয়ে যায়। আমি জানতে চাই, কুত্তার লগে আপনাকে শরীর লাগলে আপনাকে অজু নষ্ট হয়ে যায়, তো আপনাকে সে কুত্তার পাওয়ার বেশি না আপনাকে পাওয়ার বেশি? এই এই জিগাইলাম, আর কিছু নাই। বিশ্বব্যাপী
পিয়া তোমার আগলির এক বন্ধু হ্যাঁ আমারে কয় বদনায় বসছিল এক বেটা বউ লইয়া যায় আমার দেখে পছন্দ হইছে আমি তো পরের উপরেই চলি হ্যাঁ তা আমি গিয়েও হাত ধরছি বেড়ায় বেডি চাইয়া দেখে এইটোর স্বামীর মতো সেইটোর স্বামীর মতো তো হরজত আলী পড়ছে সামনে বেড়াই দিছে বিচার তো হরজত আলী বুঝতে পারছে দুইজনের মধ্যে একজন হইলাম আমি একটা বদনাতে আসিল কয় বদনার নাল দিয়া যে ঢুকতে পারবি মুখ দিয়া বাইরিতে পারবি বউ হ্যাঁ ওই বেটায় কয় বউ আপনি লইয়া যান আমার কোনো আপত্তি নাই এখানটা ঢুকবারও পারব না বাইরে বারও পারব না যখন আমারে জিগাইছে আমি কইলাম কয়বার যেই ভিতরে ঢুকছি আর আমারে জাতা দিয়া ধরছে এই তো জাতা দিয়া যখন ধরলা তো মারতাল্লা না কেন আমারে কি তোমার এই জাতা পর্যন্ত হ্যাঁ ওই জাতা পর্যন্ত কারণ আমার ভেদ জানে আল্লাহ আল্লাহর ভেদ জানি আমি আমার ভেদ জানে আল্লাহর ভেদ জানি আমি আমাকে দুইজনের মধ্যে হলো প্রেমের খেলা আর কিছুটা বসছিল রসুল আমাকে দুইজনের ভেদ তুমি মারতাল্লা না কেন সেদিন রসুল কি কইছিল হযরত আলী যেদিন জাতাটা ধরছিল এইটাও জিগাইলাম যে রসুল সেদিন কি বলছিল কালের ঘর খেয়ে দিলাম একটা গান গাইতে হইব এতক্ষণ যাই করলাম এটা পালার ক্ষেত্রে আমারে কিন্তু রাইত পুয়াইলে আর আমার কথা কেউ বিশ্বাস করেন না কারণ রাইত পুয়াইলে বকতে বকতে যাইবেন যে শালায় খুব খারাপ যেটি বকতে বকতে যাইবেন ওইটা ছিল শয়তান আর সকাল হইলেই আমি শাহ আলম সরকার হয়ে যাব হ্যাঁ তো একটা গানটা কয়েকদিন আগে মঞ্চে বসে লেখা হয়েছিল আসলে আমি শারীরিকভাবে খুব অসুস্থ ছিলাম এই জন্য এমপি সাহেব আর মা যখন পৃথিবী ছেড়ে চলে গেল আমি আসতে পারি নাই আমার চেহারাটা দেখে বুঝতেছেন তাই না আমি 13 কেজি কমে গেছি 13 কেজি কমে গেছি আপনাদের দোয়ার বরকতে জীবন ফিরে পেয়েছি তো সেই মায়ের উপরে একটি গান আমি রাখি কি আগুন জ্বালাইয়া গেলি রে শয়তান আমার আগুন তো নিবে না দিবানিশি তো সে আগুন পাট করি লাগে না কি আগুন জ্বালাইয়া গেলি রে আগুন তো নিবে না সুখের রজনী ছিল নিশি হয়েছে গভীর এই সময়ে শাহ আলম ভাই মারলো প্রেমের তীর বড় চমৎকার গান শুনতে পারলাম আসরের ভিতর শয়তান নাকি প্রেম করে বলে সেই খবর শয়তান নাকি প্রেম করে বুঝলাম না রে আমি জানা নাই শয়তানের সেই প্রেমেরও কাহিনী এ শাহ আলম ভাই শয়তান আবার প্রেম করে কার শুনি হ্যাঁ যে করে প্রেম সে বিনে আর কে জানে তো শয়তান প্রেমটা করছে কার সাথে ভাই এরকম কোন কথা আছে নাকি দলিল হাদিসে যদি থাকে একটু বললেন দেখি
আমারে কয় কাজল দেওয়ান বলেন না সভায়, হাজিরা যখন হজ করতে মক্কা কাবায় যায়, ঢিল মারে হাজিরা ওইখানে কি শয়তান আছে? বড় বড় মূর্তি সেখানে বানাইয়া রেখেছে, পাথরের বড় মূর্তি রাখছে বানাইয়া, ঢিল মারে হাজিরা সেইখানেতে গিয়া। শয়তানের কি কাম নাই বলেন না ভাঙ্গিয়া? শয়তান এখন কি আর ওখানে আছে? বিবি হাজেরা, এটা হজের যে নিয়ম আর কি, মারতে হয়। এর জন্যই বিবি হাজেরা যখন শয়তান বলছিল যে ওই ইসমাইল জবুল্লাহকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম নবী, তোমার স্বামী তোমার শয়তান সন্তানকে নিয়ে যাচ্ছে তাকে জবাই করার জন্য, তুমি তাড়াতাড়ি গিয়ে সামনে দাঁড়াও। তখন বিবি হাজেরা বলছিল দূর হয়ে যা, শয়তানটাকে পাথর নিক্ষেপ করছিল। এখন পর্যন্ত হাজিরা হজ করতে গেলে সেই শয়তানকে মিনায় গিয়ে পাথর নিক্ষেপ করে। এটা হজের একটা অংশ। কথাটা আসছে কেন? কথাটা আসছে আমাদের প্রশ্ন করছে, এখন প্রশ্ন করছে উনি, আমি জবাব দিলাম। আমি জবাব দিলে তো টাকা পয়সা সব টাকা আপনি সব দিব, চিন্তা করেন না। তা আমার উপর আবার একটা প্রশ্ন তিনি রেখে গেছেন, আমি কথাটাকে বলিনি। হজের 3টি ফরজ আছে, আমার কাছে চায় প্রথম এহরাম বান্ধে কাপড় পরে। আমি বলি বই আপনায় যে এহরাম বান্ধে 2 টুকরা কাপড়, ওই যে সদ্য প্রাপ্ত, এখন একটা নবজাতক শিশু যেমন পৃথিবীতে আসে, হজ করতে গেলে তেমনি মরার ন্যায় হয়ে যাও। এই জগতের বুকে তোমার আর কেউ নাই, সাদা কাপড় পরে তোমাকে 2 টুকরা কাপড় পরতে হবে, 1 টুকরা নিচের অংশে, 1 টুকরা উপরের অংশে। যখন কাপড়টা এহরাম বাঁধে তখনই একটা ফরজ আদায় হয়ে যায়। দ্বিতীয় ফরজ আদায় হয় আরাফাতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা বলে যখন হাজীগণ যায়, বলি আপনার ঠাই। দ্বিতীয় ফরজ তখন আদায় হয়, আপনাকে জানাই কখন? সূর্য অস্তের আগে, জিলহজ মাসের 9 তারিখে। সূর্য অস্তের আগ পর্যন্ত হাজীগণ ওই আরাফাতের ময়দানে গেলে এহরাম বেঁধে তখন আরেকটা ফরজ তাদের জায়রে পালন হইয়া পূর্ণ হইয়া। শাহ আলম ভাই এই কথাটা আমি দিলাম আপনারে কইয়া, জিলহজ মাসের 12 তারিখে সূর্য অস্তের পরে আবার কাবার ঘরের তোয়াফ করে লাব্বাইক আল্লাহুম্মা বলে যখন 7 বার তোয়াফ করে তখন আরেকটি ফরজ তার আদায় হয়ে যায়। এইটি হলো তার 3টি ফরজ। ভাই এই তো হইল 3টি ফরজ। ধান দেনা করবেন না খরচ, এই তো হইল 3টি ফরজ। জিলহজ মাসের এহরাম বাঁধা, 9 তারিখে সূর্যাস্তের আগে আরাফাতের ময়দানে যাওয়া, আর 12 তারিখে জিলহজ মাসের মক্কা কাবায় তোয়াফ করে যখন, তখন আরেকটি হজ পালন হয়ে যায় সূর্যাস্তের পরে। কথাটি বলে দিলাম, 3 ফরজ আদায় সেখানে হয়। আবার দাঁড়াইয়া তিনি আমার কাছে অনেক কথা কয়, বলে বলেন বলেন কাজল দেওয়ান ঘুমের ঘরে কেন ধ্বংস হয়? এটা জানিবারে চাই, সবার তো ধ্বংস হয় নাই, আমি আপনাকে জানাই। মাতাল রাজাক একটা গানের মধ্যে বলছে, বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার। দেহ মাঠে বল খেলতে চাও, মন আমার মন 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 দে, এই দেহ মাঠে বল খেলতে আমার। বল ধরো প্র্যাকটিস করো মনমোহন গোলকিপার, দেহ মাঠে বল খেলতে মন আমার মন রে, দেহ মাঠে বল খেলতে মন আমার। 10 ইন্দ্রিয় 10 তারা, আরো 6 বিজাতিরা, ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব খেলোয়াড়। ওই মাঠে খেলিবি যারা হইয়া বিশ্ব, খেলতে কেমন গুপি ভজন, গায়ে পড়ো গেরুয়া বসন, অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে না আর, অধিনায়ক পাগলা মদন পাগলামি করবে না আর। দেহ মাঠে বল খেলতে মন আমার মন রে, দেহ মাঠে বল খেলতে মন আমার। প্রেমানন্দ খেলে বালা, প্রেমানন্দ খেলে বালা, তারে নিয়েছেন কারে ফালা,
খেলতে কেমন সুন্দর খেলা দিয়ে অষ্ট অলঙ্কার, খেলতে কেমন সুন্দর খেলা দিয়ে অষ্ট অলঙ্কার, ব্যাগ দিয়া চৈতন্য দাসে থাকলে গলির আশেপাশে শত সখী মন উল্লাসে নাচবে দাসে বারে বার, শত সখী মন উল্লাসে শত সখী মন উল্লাসে শত সখী মন উল্লাসে নাচবে রাসে বারে বার। দেহ মাঠে বউ খেলতে চাও মন আমার মন রে, দেহ মাঠে বউ খেলতে চাও মন আমার। রেফারি ভারপ্রাপ্ত কানাই মিত্র, তার কাছে ওই খেলার তত্ত্ব দেখাইতে ভাবমান চিত্র বাসি বাজায় যমুনার পার, দেখাইতে বাসি বাজায় যমুনার পার। তাতে জটিলা কটিলা ঘরে ওই শয়তান বেটা যদি থাকে ঘরে, জোর করে মাঠের উপরে হলুদ কার্ড দেখাইয়া তারে করে নিও সব অধিকার, হলুদ কার্ড দেখাইয়া তারে করে নিও সব অধিকার, শয়তান দে হলুদ কার্ড দেখাইয়া তোমরা করে নিও সব অধিকার। দেহ মাঠে বল খেলতে চাও মন আমার মন রে, দেহ মাঠে বল খেলতে চাও মন আমার। এমন সুন্দর মাঠ দেখিতে গোলাই, এত খেলেও স্বাদ মিটে নাই, কোমর ভাঙলাম খাল বাকলা নাই তবু মন চাই খেলাইয়া, কোমর ভাঙলাম খাল বাকলা নাই তবু মন চাই খেলাইয়া। ওরে কত জুয়ান মাঠে গিয়া হাঁটু কোমর মাজা খায়া মাতাল রাজাটাই দেখিয়া খেলা থুইয়া নমস্কার। মন রে কৃষি কাজ জানো না, ওরে এমন মানব জমি মানব জমি পতিত রইল আবাদ করলেই তো সোনা, পতিত রইল আবাদ করলে এমন মানব জমি পতিত রইল পাগল আবাদ করলেই ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না আমার মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না। রামপ্রসাদ জি বলেছে এমন মানব জমি পতিত রইল তোর আবাদ করলেই তো ফল তো সোনা। মন রে কৃষি কাজ জানো না, গুরু রোপণ করেছে বীজ, গুরু রোপণ করেছে বীজ, ভক্তি মরে তাই সেতনা, ওরে গুরু রোপণ করেছে ভক্তি ভরি তাই সেতনা, একবারেতে এ বেলাতেও ওরে একবারেতে এ একবারেতে এ বেলাতেও তুই চুটিয়ে ফসল কেটে নে নাই আমার মন রে কৃষি কাজ জানো না, আমার মন রে কৃষি কাজ জানো না, ওই মন রে কৃষি কাজ জানো না। ভক্তির শক্তি যার আছে তার কখনো ক্ষয় হইতে পারে না। অলি আল্লাহ পীর মুর্শিদ যারা, গত আসরে একটি কথা বলেছিলাম, প্রত্যেকটি মানুষের ভাগ্যে একজন অলি আল্লাহ আছে। অলি শব্দ অর্থ হচ্ছে প্রিয়। কার প্রিয়? যে ব্যক্তি আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর জাতের সাথে লয় হয়ে গেছে, তিনি হয়েছে অলি আল্লাহ। তাই ওই লোকরা ওই শয়তানের ধোকায় পড়ে না। সাধারণ যারা, তাদেরকে শয়তান ধোকা দিতে পারে। ঘুমের ঘরে খুব বালিশ চাবাইছেন, ঘুমের ঘরে আপনি আপনার স্বপ্ন ফলিত হবে, ভালো স্বপ্নের অধিকারী আপনি হবেন যদি আপনি একজন পীর মুর্শিদের কর্ম করতে পারেন। তাহলে স্বপ্নে দেখবেন মুবাসসিরাত। মুবাসসিরাত শব্দের অর্থ হলো সুস্বপ্নের অধিকারী। হাদিস বুখারী শরীফ ৫ম খণ্ডে লিপিবদ্ধ আছে। মুবাসসিরাত যারা দেখে তারা সুস্বপ্নের অধিকারী হয়। আজকে যা করতেছি আগামীকালকে আবার কি হবে এখানে বসে বসেই সে স্বপ্নের মাধ্যমে, ধ্যানের মাধ্যমে বলে দিতে পারে। এর জন্য একজন কামেল মুর্শিদের কাছে যেতে হয়।
ভাই সবাই কিন্তু বালিশ ছেঁড়া স্বপ্ন দেখে না, কেউ কেউ আবার ভালো স্বপ্ন দেখে। দেখে না বাবা? ভালো স্বপ্ন দেখেন না? সবই মন্দ নাকি? না, সব মন্দ না। আমি ব্যক্তিগত কাজল দন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। আমি আমার দয়াল নবীকে স্বপ্নে দেখেছি। যে স্বপ্নে ভালো দেখতে পারে, ভালো কর্মটা তো করতে হবে। শাহ আলম সরকারের পিছে পিছে ঘুরলে তো এই কামি, ভালো মানুষের পিছে তো ঘুরতেই আপনার। আপনি যদি ভালো লোকের সাথে থাকেন তাহলে আপনার কর্মটা ভালো হবে, কর্মটা যদি ভালো করেন তাহলে স্বপ্নটা আপনার ভালো হবে। তাহলে বালিশ ছেঁড়ার স্বপ্ন আপনার আর থাকবে না, আপনি দেখবেন না। একজন দেহের মধ্যে যে সাধন, এ তো অনেক আলোচনা, বিশদ আলোচনা। এই দম 12 আঙ্গুলি বাহিরে 12 ভিতরে, দ্বাদশ বাহিরে দ্বাদশ ভিতরে। দমকে যে ব্যক্তি কমাইতে পেরেছে সে ব্যক্তি সাধন করতে পেরেছে। এক আঙ্গুল কমাইলে পরেই মুবাসসিরাত, এক আঙ্গুল কমাইলেই দমটা মুবাসসিরাত। আমি দম দিয়ে টান দেই, দরদি বাড়িতে বারবার যাইতে হয়, গুরু সেবা করতে হয়, গুরুর হাত পা টিপাইতে হয়। পীর মুর্শিদের খেদমত করলে, এটা খেদমত না করলে হবে না। মাইনুদ্দিন পীর সাহেব আমাদের এই যে গোকুলনগরে, আমি দেখছি আমাদের এমপি মহোদয়, তিনি ওখানে গিয়ে পীরের সেবা কিভাবে করতে হয় পীরের সেবা করেছে। আমার বাবাজি মধুবতী গিয়েছে, পীরের সেবা করেছে। খারাপ দেখবে কেন? কামটা করেন আপনি খারাপ, পীরের বাড়ি যান নাই, পীরের সাথে কোনো সম্বন্ধ নাই, যার জন্য শয়তান দিয়ে বয়ে রয়েছে। হ্যাঁ, আর যদি আপনি ভালো কর্ম করতেন তাহলে অবশ্যই সেই সুস্বপ্নের অধিকারী হইতেন। তাহলে সবাই দেখে না কুস্বপ্ন, অনেকে সুস্বপ্ন দেখে। তোমার এই দেহের যদি চুরি না হয়, বলি মন তোমাকে চুরি যাতে না হয়, এর কারণ কিছু যদি গুরুর কাছ থেকে দীক্ষা শিক্ষা নেওয়া যায় তাহলে তুমি উত্তীর্ণ হইতে পারবা। তোমার ভাগ্যে যে সন্তানটি সেটা ওলিও হইতে পারে। তোমার মাল কোঠার ধন চোরে নিতে পারবে না, সে শিখাই দিবে, সে বাতলাইয়া দিবে। বলে দিলাম কথাটি, বেশি বলার দরকার নাই। বলে শয়তানকে, আদমকে রেখেছে বেহেশতে। আপনাকে জানাই, আদমকে বেহেশতের ভিতর একটা বড়াই করছে, কয় এই পর্যন্ত আমি বানাইছি। চাকরে যদি চাকরামি করে সমস্যা কি? কাজ করে কে? বাড়ির কাজ করে কে? চাকরে করে না। মালিক হুকুম দিছে, আল্লাহ হুকুম দিছে, তুই কাজ কর। চাকর, চাকরে দিয়ে কাজ করাইছে, চাকরের মায়না পাইছে, শেষ পর্যন্ত সেজদানা কইরা বলছে শয়তান হয়ে যায়। এটা চাকর। আমি বানাইছি মানে প্যান্ডেল বানায় গেছে, মঞ্চ বানায় গেছে, যারা মালিক বসা আছে, মালিকের তো ঠিক আছে, মালিক অর্ডার দিছে তোরা বানা, তার জন্য কি ওরা মালিক হয়ে গেল নাকি? হে দুলাভাই, এটা কর্ম করছে ওরা, কিন্তু কর্ম করে শেষের যে ফলাফল, সেই ফলাফলটা ভালো হয়নি। তাই আল্লাহ পাক হুকুম করেছে আদম বানাও, তাই বানিয়েছে। মুকরুম আরো যত ফেরেশতা, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, আজাজিল, সমস্ত ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করেছে, তাতে তারা মালিক হয়ে যায়। মালিক তো আরেকজন। বলেছে কথায় আমার কাছে আমার শাহ আলম ভাই, কেন দুনিয়ায় পাঠাইলো আদমকে জানিবারে চাই। বেহেশতেই তো ছিল আদম, দুনিয়া না পাঠাইলে তো আমরা এই মিলন মেলা হইতো না। আল্লাহ পাক আদমকে বলছে, এটা গান ধরতো, এ বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে আদম দিয়া ফুটাইল ফুলরে। এই বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে মানুষ দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে শাইনি রঞ্জনে আদম দিয়া ফুটাইল ফুলরে। এ বিশ্ব বাগানে আল্লাহ আদমকে নিষেধ করে
বলেছে গন্ধম খেও না, আর গন্ধমকে বলেছে ও তার পিছন ছেড়ো না। আল্লাহ আদমকে নিষেধ করেছে গন্ধম খেও না, আর গন্ধমকে বলেছে ও তার পিছন ছেড়ো না। বুঝিতে মাওলার তাল বাহানা গো, বুঝিতে আল্লাহর তাল বাহানা, সংসারে এই হুলস্থুল গো। এ বিশ্ববাগানে ছাইনি রাঙ্গনে মানুষে ফোটাইলে ফুলে রে এ বিশ্ববাগানে। ওরে হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত খানায়, তিন ফোঁটা খুনজারি তখন হইয়া যায়। দেখো হাওয়া যখন গন্ধম ছিঁড়ে বেহেশত তখন তিন ফোঁটা খুনজারি হইয়া যায়। দেখো এক ফোঁটা দিয়া এই মানুষ বানাইয়া, এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া, আর এমন এক ফোঁটা দিয়া মানুষ বানাইয়া ভরিয়াছে এই দুনিয়ার কুল গো। এ বিশ্ববাগানে ছাইনি রাঙ্গনে আদমিয়া ফোটাইলে ফুলে রে এ বিশ্ববাগানে। গন্ধমের বাহানা করে মাওলায় পাঠায় সংসারে, সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। গন্ধমের বাহানা করে পাঠায় সংসারে, সংসারে মানুষ দিয়া মানুষ বানায় মানুষের ঘরে। কোরআন ছাপায় কোরআন ধরে ভাইরে, কোরআন ছাপায় কোরআন ঘরে, কোরআন ছাপায় এই কোরআন ধরে লাগলো মহা গন্ডগোল গো। এ বিশ্ববাগানে ছাইনি রাঙ্গনে আদমিয়া ফোটাইলে ফুলে রে এ বিশ্ববাগানে। গন্ধমেরই আঠা দিয়া বানায় লাল কালি, শরীয়তের মোল্লা মুন্সিরা অনেক সময় শুনেছি তারা বলে যে গম রুটি খান তো আপনারা, গমের রুটি, আটা রুটি, এই গমটারে বলে এটা গন্ধম। তো মা হাওয়া এটা খেয়েছে, বাবা আদম খায়নি, যার জন্য তার এই যে কণ্ঠনালী এটা উঁচা। পুরুষ লোকের এই জায়গাটা হাত দিলে দেখবেন কণ্ঠনালী পাওয়া যায়, কিন্তু মায়েদের এটা নাই, এটা সমান। মানে মা হাওয়া এটা খাইছে, গিলে ফেলছে, আর বাবা আদম এটা খায় নাই, যার জন্য এখানে এখানটা উঁচা। সাধুগণ বলছে এটা একটা চক্র। যাই হোক, গমের দানাটা নিয়ে বলে এটার মাঝখানে একটা ফাটা আছে, এটাই হচ্ছে গের মতো, এটা গন্ধম দানা। আসলে কি তাই? গন্ধমের আঠা দিয়া বানায় লাল কালি, ছাপাখানার ঘরে কোরআন দিতেছে তালি। আমি আসল কথা যদি বলি, আমি আসল কথা যদি বলি, আমি আসল কথা যদি বলি, চলো মোল্লা মুন্সি আমায় কয়বা তুলবো। এ বিশ্ববাগানে ছাইনি রাঙ্গনে আদমিয়া ফোটাইলে ফুলে রে এ বিশ্ববাগানে। ওরে কবি জালালউদ্দিন ভাবতে ভাবতে হইয়া পেরেশান, সে গন্ধম গাছে চলে গেল পাইয়া ময়দান। সে যে ময়দান পাইয়া রইল ঘুমাইয়া গো, ময়দান পাইয়া রইল সে ঘুমাইয়া, সে ময়দান পাইয়া রইল ঘুমাইয়া। নিশার ঝোঁকে তার ভাঙলো না ভুল। এ বিশ্ববাগানে ছাইনি। ওই যে গানটা গাইলো, সাকি পুরা বোতল দিয়ে আমারে নেশায় মজে রই, ওই নেশাতে পাগল হয়ে যেন আমি মোহাম্মদ নাম কই। ওই এটা তো আমার পক্ষের গান না শালম ভাই, হ্যাঁ? মদ খায় নাকি? এটা এই মদের কথা বলা হয়নি। সারাত্র করে বলে মদ খায়, মদ খেয়ে নাকি সকালবেলা গিয়ে বাপরে মেয়ে ওই কেমন আছেন, এরকম একটা কথা বুঝতে আর কি না। ওই নেশাতে পাগল হয়ে যেন আমি মোহাম্মদ নাম করি। সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি নবীর সাহাবাদের মধ্যে একজন। এই ওসমান গনি সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি সাহায্যের জন্য গেছে, গিয়ে বলে আমাকে কিছু সাহায্য দেন। আমার নবী বলে আমার কাছে তো তেমন সাহায্য এই মুহূর্তে নাই, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ওসমান গনির কাছে গিয়ে বলো আমাকে কিছু সাহায্য দেন। তো
লোকটা গিয়ে হযরত ওসমান গনির বাড়িতে দুয়ারে দাঁড়ায় বলছে কিছু সাহায্য দেন। তো ওসমান গনি যতটুকু সম্ভব তিনি দিচ্ছে। দেওয়ার পরে নবীর কাছে গেছে, গিয়ে কয় নবী সাহায্য দিয়েছে। বলে কিরকম? বলে যেটা দিয়েছে এটা আমার যতটুকু প্রয়োজনের তুলনায় এটা কিছুই না, কারণ আমার মেয়ে বিয়ে দিব। আমার রাসূল বলে তুমি এক কাজ করো, তুমি যাও, তুমি গিয়ে বলবা মুহাম্মদ কি ওয়াস্তে আমাকে কিছু সাহায্য দান করেন। তো লোকটা আবার গেছে ওসমান গনির বাড়িতে, গিয়ে দেখে হযরত ওসমান গনি ওই রাখালরা সরিষা নিয়ে যাইতেছে, আর ওসমান গনি দুয়ারের মধ্যে বসে বসে একটা একটা করে এদিকে সেদিকে সরিষা পড়ে থাকে না, নিয়ে গেলে ওই একটা একটা করে সরিষা নেয় হাতে, অনেকগুলো হইলে এটা বস্তার মধ্যে নিয়ে রাখে। লোকটা দূরে দাঁড়াবে, হয় একবার আসছি সাহায্য দিল, এরপর এখন আর আমাকে সাহায্য দিবে, আমাকে মনে হয় সাহায্য দিবে না, এই যে লোকটা নাকি কৃপণ, এরকম ভাবে সরিষা তুলতেছে। আমি রাসূলের কাছে ফেরত যাই, গিয়ে বলে নবী মনে হয় সাহায্য দিবে না। নবী বলে যাও, গিয়ে চাও। আবার গেছে, গিয়ে দেখে বাদী দাসীরা ওই বাসন বেলা মাজতেছে, হযরত ওসমান গনি হাতের মধ্যে একটা বেত নিয়ে দাঁড়ানো। এই দাসীরা, বাসন বেলা একটু আস্তে আস্তে ঘষে, এটা জোরে ঘষলে ক্ষয় হয়ে যাইব। ওসমান গনি আবারও ফেরত আসছে। পরক্ষণে নবীকে আবার যাও। এবার ওসমান গনি তিনি উট গুনতেছে, গুদাম ঘরের ভিতরে উঠ যায়, আর উনি গুনতেছে উটের এই পাশে এক বস্তা, ওই পাশে এক বস্তা, এক উট গেল, এইভাবে গুনতেছে। যাই হোক, লোকটা ভাবি যে নবী যখন বলছে আবার আমি যাই, ওসমান গনির কাছে চলে গেছে, গিয়ে বলছে এই যে শুনছেন? বলে কি? বলে মুহাম্মদকে আজকে কিছু সাহায্য চাই, সাহায্য করেন মোরে। ওসমান গনি কথা শুনে কানটারে বাড়ায়া দিছে রে একবারে। কি বললা? বলো তো আবার। মুহাম্মদকে আজকে কিছু সাহায্য চাই, সাহায্য করেন মোরে। হযরত ওসমান গনি বলে কি বললা ভাই, আরেকবার শোনাও না আমারে। বলে মুহাম্মদকে আজকে কিছু সাহায্য চাই, সাহায্য করেন মোরে। হযরত ওসমান গনি আবারও বলে কি বললা ভাই, আবার শোনাও আমারে। বলে মুহাম্মদকে আজকে কিছু সাহায্য চাই, সাহায্য করেন মোরে। হযরত ওসমান গনি আবারও বলে কি বললা ভাই, আরেকবার তুমি শোনাও না আমারে। 7 বারের মতো বলা হয়ে গেছে মুহাম্মদ কাছে সাহায্য চাই, কিছু সাহায্য করেন মোরে। তো ওসমান গনি বারবার বলছে কি বললা ভাই, আরেকবার বলো তো। ওই লোকটা একটু দূরে গেছে, গিয়ে কয় ধর্মিয়া জানি আপনি দিবেন না, আমি বারবার বলি মুহাম্মদ কাছে সাহায্য চাই, আর আপনি আমারে বারবার বলেন কে কি বললা ভাই, আরেকবার বলো, আরেকবার বলো, আরেকবার শোনাও। বলতে বলতে রাসূলের কাছে চলে গেছে, গিয়ে নবীজির সামনে দাঁড়ায় কেবল বলতেছিল নবী লোকটা দিবে না। নবী কয় দাঁড়াও, ওই ওসমান গনি আসতেছে। হযরত ওসমান গনি আস্তে আস্তে আমার নবীর কাছে এসে নবীকে সালাম তাজিম কদম কুচি করে নবীর সামনে দাঁড়িয়েছে, ফেল ফেল করে 2 নয়নের পানি ছেড়ে দিয়ে বলছে রাসূল। আমার নবী বলে এই লোকটা গিয়েছিল তোমার কাছে সাহায্যের জন্য? বলে গিয়েছিল, একবার না, 2 বার না, কয়েকবার গিয়েছে। আমি সরিষা তুলি তখন দেখেছি লোকটাকে, আমি যখন ওই বাদী দাসীদের সামনে দাঁড়ানো তখনও লোকটাকে দেখেছি, আবার একবার গিয়ে সাহায্য চেয়েছে। বলে তারপর দিলে না? বলে আমি দেই নাই, তখন প্রথম ভাবছিলাম যে তার যতটুকু এইটুকু হতে প্রয়োজন ওইভাবে দিয়েছি, কিন্তু রাসূল যখন আমার কানের কাছে গিয়ে এই লোকটা আপনার নাম বলতেছিল যে মুহাম্মদকে হস্তে সাহায্য চাই, আজকে তো 7 দিন যাবত আমি আপনাকে দেখি না, এই যে না দেখার যে একটা বিরহ ব্যথা, এটা অনুভব করতেছিলাম। কাজের ভিড়ে আপনার কাছে আসতে পারি না, কখন আপনার কাছে আসব, আপনি মাথায় হাত ভুলাবেন, সমস্ত দুঃখ যাতনা বেদনা ভুলে যাব। এই লোকটা আপনাকে নিয়ে যখন ভাবতেছিলাম, এই লোকটা আমার কানের কাছে গিয়ে আপনার নাম নিতেছিল, আপনার নাম এমন ভাবে নিতেছিল যে আমার কাছে মধুর চাইতে মিষ্টি লাগতেছিল। ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা 7 বার আপনার নাম বলেছে, বিধায় এই লোকের জন্য আমি 7 উট মাল ধন রত্ন নিয়ে আসছি। লোকটাকে আমার রাসূল ডাক দিয়ে বলে ভাই তোমার কি 7 উট ধনরত্ন হবে, এই মালে হবে? লোকটা বলে 7 উট লাগবে না তো, আমার 1 উটের একটু হইলি হয়ে যায়। এটা কেমন নাম? লোকটা ইহুদি ছিল, যে একবার নাম বললে 1 উট মাল পাওয়া যায়, সম্পদ পাওয়া যায়। রাসূল আমার এই দুনিয়ার সম্পদের দরকার নাই, আপনি আপনার নামটা আমাকে শিক্ষা দিবেন। আমার রাসূল বলে তুমি আমার হাতের উপর হাত রেখে পাঠ করো কলেমা তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে গেলেন। কেন? মুহাম্মদ নামের পাগল হয়ে। মাতালের যে গানটা করেছি এটা স্টকহোম ইউনিভার্সিটিতে, যে এই মাতাল কি বলতে চেয়েছিল, সাকি পুরা বোতল দিয়ে আমারে, আমি নেশায় মজের ওই নেশাতে পাগল হয়ে যেন আমি মুহাম্মদ নাম করি।
তো মোহাম্মদ নামের মধ্যে এইখানে এটা ওই নেশারা, ওই যে আপনি যেটা ভাবতেছেন, আপনি তো শয়তান, আপনি ভাববেনি। আপনার কাজ হইলে আমি ভালো কথা কইলে আপনি শয়তানি করবেন। আপনি কোন বলে যে খায়া, আর জ্ঞানী লোকের জন্য এটা নিদর্শন, শুনুন, জ্ঞানীদের জন্য, অজ্ঞানী লোকের জন্য, সাধারণ মানুষের জন্য তো এটা না। অতএব বলেছে হুর দিবে জান্নাতের ভিতর। এই হুর পাবে জান্নাতি যারা ও আদমকে জান্নাত থেকে দুনিয়া পাঠাইলেন। আল্লাহ পাক দুনিয়া পাঠানোর উদ্দেশ্য হচ্ছে এটা বাড়ানোর জন্য, মানুষ যাতে বাড়ে। তবে আদমকে কিন্তু খারাপ কোন জায়গায় দেন, দুনিয়া একেবারে ঠালায় দিন আপনি। এখানে ভালো মন্দর কর্মফল, শয়তানের আশ্রয় যারা পড়বে তারা হলো জাহান্নামী, আর যারা শয়তানের থেকে দূরে থাকতে পারবে তাদেরকে জাহান্নামে নিতে পারবেন। আর ভালো লোক যারা, তারা জাহান্নামকে অত ভয় পায় না, আর দোজকের অত আশাও করে না। রাবেয়া বস্তি বলেছে, আমি দোজকের আশায় ভয়ে নামাজ পড়ি না, আর জান্নাতের আশাও করি না। বলে চাও কি? বলে আমি স্রষ্টাকে চাই, যে আমাকে পাঠিয়েছে আমি তার পাগল। অতএব সাধুজন যারা, গুরুজন যারা, যারা ভালো মানুষ, তারা মালিককে চায়। মনসুর আল্লাহ বলছে আইনাল হক আনতাল হক, আমি নিজেই খোদা। কত বড় সাহস! আল্লাহ পাক বলছে মনসুর আমার বন্ধু। মনসুর আল্লাহকে আল্লাহ পাক বন্ধু হিসাবে গণ্য করে নিয়েছে, কারণ প্রেম দিয়ে বলছে আমি নিজেই, আমি সত্য, আমি হক, আমি সত্য। প্রেম দিয়ে বলছে। এরকম প্রেম দিয়ে যদি বলে তাহলে অসুবিধা নাই, কিন্তু আপনার মতো যদি শয়তানি করে বলে তাহলে সমস্যা। ভাই আর একটা কথা বলছে ভালো, বলে আমার কথা শুনেন, আপনারা বিশ্বাস করেন না, এটাই সত্য। ওনার কথা শুনবেন, আপনারা বিশ্বাস করেন না। সকাল যখন হইব তখন আমি শাহ আলম সরকার, তাইলে আর এই কথা করে লাভ কি? শুধু শুধু যে লোকের কথা শোনা যাইবে, বিশ্বাস করা যাইবে না, তো ওনার টুনি ভুলে গেছে। আমার আর বলার অবকাশ থাকে? হ্যাঁ হ্যাঁ। আদম আলাইহিস সালামকে যখন শরণদ্বীপে, অর্থাৎ শ্রীলঙ্কা বর্তমানে যেটা, ফেললেন এবং মা হাওয়াকে জেদ্দার মাটিতে ফেললেন। মা হাওয়া আমাদের আদিমাতা, তখন তারা দুইজন 350 বছর কান্নাকাটি করলেন। জেদ্দা শব্দের অর্থ হলো দাদি। যাই হোক, ফেললেন। ফেলার পরে 350 বছর কান্নাকাটি করে আদম আলাইহিস সালাম আরশ মোয়াল্লায় তাকিয়ে দেখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তোমার নামের পাশে যে নামটি, ওই নামের উসিলা করে আমি আদমকে maaf করে দাও। মুহাম্মদ নামের উসিলায় বাবা আদম আলাইহিস সালাম তিনিও maaf পেয়েছিলেন। তারা আবারও জান্নাতে, কোনো চিন্তা নাই। আদম আগেও জান্নাতে ছিল, মাঝখানে দুনিয়ায় এসে আবার জান্নাতে চলে গেলেন। ভাই আগে জান্নাতে ছিল, মাঝখানে একটু এই যে বলছে না, ভবরঙ্গ মঞ্চমাদে রঙ্গের নট বড় মাওলায়, যারে যা সাজায় তাই সে সাজে। এ মায়া প্রবঞ্চময়, এটা মায়ার প্রবঞ্চময়। কর্মক্ষেত্রে জীবমাত্রে মায়া সুতে সবই গাথা। কেহ পুত্র, কেহ মিত্র, কেহ সেজে এসেছেন ভ্রাতা, কেহ সেজে এসেছেন পিতা, কেহ স্নেহময়ী মাতা। কত রঙ্গের অভিনেতা সাজিয়েছে কত সাজে। যার যখন হইবে সাঙ্গ এই ভবরঙ্গের অভিনয়, কাকস্য পরিবেদনায়, তখন সে আর কারো নয়। কোথায় রয় প্রিয়সীর প্রণয়, পুত্র কন্যার কাতর বিনয়, ছাড়িয়া সব যাইতে হয় যারে যেই সাজ সজ্জাতে। ভাবছো কিরে পাগল মন, এইভাবে তোর কেহ নয়। দিন থাকিতে তোমার গুরুকে প্রভুকে চেনো, তোমারে কাতরে করি বিনয়। খেলতেছ মন ভীষণ খেলা, চেয়ে দেখো ডুবলো বেলা। পাগল দ্বিজ দাস কয় মন দেবলা, সেজে যাও আপন সাজে। তোমাকে চলে যেতে হবে। এই পরীক্ষার জন্য বাবা আদম 1000 বছর আয়ু পেয়েছিলেন। তিনি প্রায় 700-750 তার সন্তান ছিল। জোড়ায় জোড়ায় তখন সন্তান হইত। তারপর আবার তিনি দুনিয়াদারি করে যেখানকার তিনি ওখানেই চলে গেছেন, আবার জান্নাতে চলে গেছেন। তো শয়তানের কোনো পাওয়ার নেই, কোনো কিছু নেই। শয়তানের এই জায়গায় কামটা কি? কোনো কামই নেই তার। ওই হাদিস শরীফের মধ্যে এক জায়গায় আছে যে সাপ আর ময়ূর ছিল, ফেরেশতার দ্বাররক্ষী। হ্যাঁ, ওর মধ্যে শয়তান সাপের মাথার জিহ্বার আগার মধ্যে বসে সে বেহেশতের ভিতরে চলে গেলেন, তাকে গন্ধম খাওয়াইলেন। তো হযরত আদম মা হাওয়াই হচ্ছে তার গন্ধম। তা না হইলে এই মানব সৃষ্টি বাগান, এই বাগানটা আমরা দেখতাম না, আমরা এই দুনিয়ার বুকে আসতে পারতাম না। বলেছে আরো কথা মন্দ না। বলে হযরত আলী ধরলো
ছাড়লো কেন, তারে মারতে পারলো না? পাওয়ারটা তো আল্লাহ দিয়েছে। গত আসলে বলছিলাম কথাটা, যে আমি যেন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকি। তবে শয়তান তাকে দেখে ভয় পাইতো, কোনোদিনও তার কাছে যায় না। আছে না কিছু মানুষ, শালম ভাই আজকে যাক বলতেছে, আমি তো তার প্রতিবাদ বেশি একটা করতেছি না, কিছু কিছু সময় থাকে না করাই ভালো। কিন্তু উনিও তো জানে যে ব্যাপারটা কি। মানে যাই হযরত আলী করে বলল আজু, বুঝাইছে তাকে দেখলে শয়তানও ভয় পায়। পাটপান্ডাতনের একজন হয় যার মক্কার ঘরে জন্ম হয়েছিল, মসজিদে শহীদ হয় জানিবেন বিষয়। যার মক্কার ঘরে, মক্কা কাবার ঘরে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত কারো জন্ম হয়নি, কেউ আর জন্ম নিবে না। একমাত্র ব্যক্তি যিনি হযরত আলী, যার মক্কার ঘরের ভিতরে জন্ম হয়েছিল। বিশাল ব্যাপার। আবার তিনি শাহাদাত বরণ করেছিলেন মসজিদ ঘরের ভিতরে। তাহলে ওনাকে দেখে ভয় পাবে না কেন? কাকে দেখে ভয় পাবে? ওনাকে দেখে শয়তান সবসময় দূরে দূরে থাকতো। দেখলে এই দিক দিয়ে, দেখলে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেত। যেমন ভয় পায় শাহ আলম সরকার, একজনের নাম বললাম না। প্রশ্ন করেছে আমার কাছে কুকুরেরই কথা। বলে কুকুর কেন ধরলে না পাক হয়? কাজল দেওয়ান বল মূল ভারত। শালম ভাই, কুকুর ধরলে না পাক হয়? কুকুরও জান্নাতবাসী, জানেন? সব কুকুর না, কুকুর জান্নাতবাসী। আপনি আপনার মন্দ ভাগটা বলবেন, আমি আপনার বলি সূরা কাহাফ তার প্রমাণ। গর্থের নামে যে সূরা নাজিল হয়েছে, কিতমির নামক একটি কুকুর, সেই কুকুর বাদশাহ জালিয়ানুস দুকিয়ানুস আমলের এই কুকুর মালিকের পাহারা দিয়ে সে বিনা হিসাবে জান্নাতবাসী। কুকুরের মধ্যে ভালো কুকুর আছে। ভালো কুকুরও আছে, মালিকের পায়ের। একটা কুকুরের মধ্যে অলিয়া উলিয়া 10টি লক্ষণ পাওয়া যায়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, তিনি একটা কুকুর রাস্তা দিয়ে যায়, বড় পীরকে দেখে বলছে আসসালামু আলাইকুম। বড় পীর বলে ওয়ালাইকুম আসসালাম। বলে হুজুর আমার কিছু কথা ছিল। বলে কি কথা? বলে আমি প্রশ্ন করতে পারি? বলে প্রশ্ন করো। বলে আপনি আমাকে বলেন, আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? কুকুর বড় পীরকে, যিনি আউলিয়া কুলের শিরোমণি, তাকে প্রশ্ন করছে আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? আমার বড় পীর বলতে ছিল কথা। কুকুর বলে হুজুর থামেন, আমি দুইটা কথা বলি, তারপর আপনি বলেন। কুকুর বলতে লাগলো বড় পীরকে, হুজুর আমি তো মালিকের চাকরি করি, ডিউটি করি, কর্ম করি। বলে কি কর্ম করো? বলে আমি কর্ম করি, আমি রাত্রির বেলা মালিকের দুয়ারে সারা রাত্র আমি জেগে থাকি। আমার মনিবের যেন কোনো অনিষ্ট না হয়। কোন চোর ডাকাত গুন্ডা বদমাইশ যদি মনিবের বাড়িতে প্রবেশ করার চেষ্টা করে, আমি অমনি ওই লোকটাকে, ওই খারাপ লোকটাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিই। বাড়ির লোকজন সজাগ হয়ে যায়, আমার মনিবের কোনো অনিষ্ট হয় না। এই একটা চাকরি, সারা রাত্র জেগে থাকি, আমার মনিব আরামসে ঘুমায়। সকাল হইলে পরে মনিব খায় ভাত, সকালে মনিব খায় ভাত, আমাকে দেয় ভাতের মার, ফ্যান যেটাকে বলি, ওটাও কোনোদিন দেয় কোনোদিন দেয় না। যেদিন কাপড়ে মার দিবে সেদিন আমার ভাগ্যে আর খাবার জুটে না, আমি না খেয়েই থাকি। ছোট ছোট বাচ্চারা আমাকে মারে, কেউ ঢিল ছুঁড়ে মারে, কেউ পাথর দিয়ে মারে, কেউ ব্যাট দিয়ে বাড়ি মারে, কেউ নেজা ধরে টান মারে। আমি কাউকে কিছু না কই, আমার মালিক আসবে কখন আমি পথ চেয়ে রই। আমার মালিক যখন কাছে আসে, আমার নেশটা গুটায়া আমার মালিকের পায়ের কাছে গিয়ে আমি আমার মালিকের পাওটা চাটি, আর আমার মালিক আমার মাথায় হাত বুলায়। আমার যত ব্যথা ছিল, না খেয়েছিলাম, আমাকে আঘাত করেছে, আমি সব দুঃখ ভুলে যাই। আপনি আমাকে বলেন আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বড় পীর আব্দুল কাদের জিলানী কুকুরের কথায় তিনি বললেন, কুকুর রে, এই পৃথিবীতে তো আমি থাকবো না, যেহেতু কুল্লে নাফসিন যায়কাতুল মউত, আমাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ বিচারালয়ে সেদিন বিচার করবে। বিচারালয়ে আমি বড় পীর আব্দুল কাদের জিলানীকে যদি তার বন্ধু ভেবে আমাকে তার কাছে নিয়ে যায়, তাহলে আমি শ্রেষ্ঠ।
আর যদি আমার বন্ধু সেদিন আমাকে আপন না ভেবে দূরে সরিয়ে দেয়, তাহলে তুই কুকুর আমার চাইতে শ্রেষ্ঠ। মালিকের কাজটুকু তো করতে হবে। আপনি যদি মনিবের কাজটা করেন, মনিব খুশি থাকবে আপনার উপর। সব কুকুর না, কুকুর তো শয়তানের চালা, ব্যাগ না। আপনি কোরআন দিয়ে দেখাই দিলাম কুকুরও জান্নাতবাসী। গলা ক শেষ করিলাম। যা কইছে কইছি। আর কোনো কথা নাই তার। শুনছেন নি তার জন্মটা কত সুন্দর। রসুল ওই কথাটাই বলছে যে ওর কিয়ামত পর্যন্ত ডিউটি আছে, ওরা ছেড়ে দিই। এই কথাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী করিমুল্লাহ ওয়াজহুকে বলছে। শেষ। প্রশ্ন করি, ভেড়া আর হইল ভেড়ি আর হইল বাঘ, বাঘে আর ভেড়িতে নাকি জন্ম? বাবা সুন্দর পরিচয়, কি সুন্দর পরিচয় রে। মানুষ ভজিলে সোনার মানুষ, মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি, মানুষ ছাড়া শয়তান রে তুই মূল হারাবি। মানুষ ভজিলে নিজে মানুষ হবি, মানুষ ভজিলে একজন মানুষ হবি। মানুষ ছাড়া মন্ডে আমার দেখবি রে তুই সব অন্ধকার, মানুষ ছাড়া মন্দে আমার দেখবি রে সব অন্ধকার। ওকে লালন বলে মানুষ আকার ভজলে তরিবি। আমি গানটা করলাম না, বেশি হয়ে যায়। অনেকগুলো গান কিন্তু গেয়ে ফেলছি, আমি কিন্তু ঠকাই নেই। হ্যাঁ, আমি কথা একটু কমায় বলছি, গান একটু বেশি গেছি। প্রশ্ন করি তাহার কাছে জবাবে যেন পাই। হুরের কথা বলে গেছে, আমি ওই কথাটাও ভুলি নাই। হুরের কথা বলছে, হুর দিবে না বেচতে গেলে 70টা করে হুর দিবে। শাহ আলম ভাই বেচতে আবার বিয়েও হবে। জান্নাতে বিয়ের আয়োজন আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর বুকে 11 জন বিবির স্বাদ গ্রহণ করেছেন। আবার 2টি বিয়ে হবে হাসরের মাঠে। বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার সাথে রাসূলের বিয়ে হবে। এজন্য বলে নবীজির 11টা মতান্তরে 13 জন বিবি, আরো 2টি বিয়ে হবে। আর ওই হুরগেলে মানের আশা ওটা সাধারণ মানুষ করে, এটা লোভ দেখায়, ওটা কোনো ভালো লোক করে না। ভালো লোক ওই সমস্ত ওই জান্নাতে গেলে একেবারে হুর পাইবো, এইটা পাইবো সেটা পাইবো, এরকম ভালো লোকরা, সাধু লোকরা কখনো এই চিন্তা ভাবনা করে না। সাধু লোকরা বলে আমি তোমারে চাই, আমার হুরেরও প্রয়োজন নাই, আমার গেলে মানের প্রয়োজন নাই। খুব কইছে মহিলাদেরকে দিবে। আহারে আমগো ওই যে বান্ধবী, আহারে উনি বেহেশতে যাইবো, যায় নাকি জামাই রে খুব না, এটা আশা করা যাবে না। তুমি তোমার মালিকের কাজটুকু করো। খবরদার তুমি বেহেশতের লোভ করো না, আর দোজখের ভয়ও পেও না। তাই যুগে যুগে ওলি আল্লাহ পীর মুর্শিদ যারা এসেছে তারা এই কথাটাই বলেছে, মালিক তোমাকে চায়, তুমি ভিন্ন অন্য কোন রূপ দেখতে চাই না। ওগুলো হলো সাধারণ মানুষের জন্য, গেলেই হুর বৈশা রইছে গিয়া পাইবা। তার মিয়া ওটা তো তোমার জন্য অবৈধ। মানুষ বিয়ে করে, এই যে বর্তমান জামানায় বিয়ে করার পর দেন মোহরটা অনেক লোকে পরিশোধ করতে পারে না, আছে না? ওই অর্ধেক দিলাম আর বাকি অর্ধেক ওই যে মাটার টাকা নিয়ে দেওয়া হয়েছে রে, দে দে দে, কষ্টের টাকা হাতে দে। বিয়ে করে মানুষ, বিয়ে করে আপনার স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর যেটা এটা পরিশোধ করতে হবে। 1 পয়সাও যদি বাকি থাকে ওটা আপনার জন্য হারাম। সব দিয়ে দেনমোহর বাকি রাখা যাবে না। দেনমোহরের পয়সাটা শোধ করতেই হবে। যদি 1 টাকাও বাকি থাকে তাহলে আপনার জন্য ওইটা হারাম হয়ে যাবে।
ছুঁইতেও পারবেন না তাকে। 4টা বিয়ে করে সংসারে একত্রিত রাখা যায় যদি সমানভাবে দেখে ভরণ পোষণ দিয়ে রাখতে পারে, এবং স্ত্রীরা তাদের বিবিগণ তাদের সঙ্গের সাথী হবে হাসরের মাঠে। যার যার স্ত্রী হাসরের মাঠে যদি জান্নাতবাসী হয়, ওই জান্নাতবাসী স্ত্রী তার স্বামীর সাথেই থাকবে। আরেকটা কথা বলি, মা বোনের আশেপাশে বসে রয়েছে, সতী নারীর প্রতি যেমন আসমানেরও চূড়া, অসৎ নারীর প্রতি তেমনি ভাঙ্গা নায়ের গুড়া। সতী নারীর প্রতি যেমন আকাশেরও চূড়া, আর অসৎ নারীর প্রতি তেমনি ভাঙ্গা নায়ের গুড়া। ভাঙ্গা নায়ের গুড়া যেন ঠক ঠকাইয়া নরে, অসৎ নারীর প্রতি তেমনি জলে ডুইবা মরে। সতীর প্রতি আগে মরে না, সতীর প্রতি আগে মরে না। তুমি খাদিজাতুল কুবরা রাসূলের প্রথম স্ত্রী, 25 বছর বয়সে 40 বছরে খাদিজাকে বিয়ে করছে। তুমি খাদিজা, আমার রাসূলের কাছে আক্ষেপ করে বলতে লাগলেন একদিন, আমার শরীর ভালো না, মনে হয় আমি আপনার আগে পৃথিবী থেকে চলে যাব। যদি রাসূল আপনার আগে আমি চলে যাই, আপনার কাছে আমার কিছু চাওয়ার আছে। বলে কি চাও? বলে আমি মরে গেলে আপনি আমার জন্য কাফনের কাপড় কিনবেন না। আমার রাসূল বলে কি বলো খাদিজা, তোমার জন্য কাফনের কাপড় কিনবো না তাহলে? বলে রাসূল আপনার গায়ের যে জামাটা থাকবে, যে জামাটা পরে আমাকে রেখে আসবেন, ওই জামাটাই আপনি তৎনগদ ওই জামাটাকে কাফনের কাপড় বানায় আপনি আমার কবরের মধ্যে, আমার শরীরের মধ্যে দিয়ে দিবেন। কেমন নারী, কেমন নারী, কেমন নারী, কেমন নারী। বিবি খাদিজা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি মরে যাই আপনার আগেই আমি যাব, যদি চলে যায় আপনার আগে আরেকটা জিনিস চাওয়ার আছে। বলে কি? বলে আমার জন্য একটা কবর খোঁড়া হবে। বলে হবে। বলে সেই কবরের মধ্যে, কবরটা খোঁড়ার পরে আমাকে উপরে রেখে আপনি রাসূল ওই কবরের মধ্যে গিয়ে কিছুক্ষণ শুয়ে থাকবে। আরেকটা জিনিস চাই। বলে কি চাও? বলে আমি খাদিজা আপনার মুখ থেকে শুনছি কবরের মধ্যে নাকি 2 জন ফেরেশতা এসে মুনকির নকির প্রশ্ন করে। আমি মূর্খ সুরূক্ষ মানুষ, আমি জবাব দিব কোত্থেকে? আপনি রাসূল সেদিন আমার কথার জবাব দিয়ে আসবেন আমার কবরে গিয়ে। রাসূল তাই করেছিলেন, নিজের জামাটা দিয়েছিলেন বিবি খাদিজাকে কাফনের কাপড় হিসাবে। কবরের মধ্যে গিয়ে আগে কিছুক্ষণ শুয়ে থেকে তারপর মা খাদিজাকে ওই কবরের মধ্যে রেখেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনকির নকির ফেরেশতার কথার জবাব নিজে গিয়ে দিয়ে আসছিলেন। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা তিনিও বলেছে, স্বামী আমার মনে হয় আমি আপনার আগেই চলে যাব। দেখেন দেখেন মা ফাতেমা যিনি জগৎ জননী, তিনি স্বামীকে ডেকে বলছে, স্বামী আমি আপনার আগেই পৃথিবী থেকে চলে যাব। তখন মা বলছে, আমার হযরত আলী বলছে, জহুরা এটা কি বলো? বলে হ্যাঁ আমার শরীরটা তো ভালো না, কারণ এর পিছনের ইতিহাস একটা আছে। তখন তিনি অসুস্থ, তো তিনি বললেন যে আমাকে কোন পুরুষ যেন দেখতে না পারে, এমনকি আমার জানাজার মধ্যে এসে কোনো ব্যক্তি যেন উপস্থিত না হয়। আপনি একা হযরত আলী আমাকে কবরের মধ্যে কুলে করে ধরে তারপর কবরে নিয়ে নামাবেন। মা ফাতেমা খাতুনে জান্নাত জননী তিনি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যান, বলছিল যে আমার হাসান হোসেন শুধু আমার মুখটা দেখবে আর আমার হাতটা খোলা থাকবে। মা ফাতেমা নিজের গোসলটা নিজে দিয়েছিল, নিজের গোসলটা নিজে দিয়ে আগের দিন তিনি বিছানায় গিয়ে চলে গেলেন স্রষ্টার সান্নিধ্যে। মা শুয়ে আছে। বাবা একজন লোক মরে গেলে একটা খাটিয়ার উপর নিলে কয়জনের প্রয়োজন হয়? কথা বলেন না কেন? ঘরে ছিল 3 জন লোক, একজন হলো হযরত আলী, আরেকজন হলো ইমাম হাসান, আরেকজন হলো ইমাম হোসেন। এই 3 জন পুরুষ লোক। জানা যায় তো কোনো লোকজন নাই, কোনো মানুষজন নাই। খাতুনে জান্নাত জননী মা ফাতেমা যে ওসিয়ত করে গেছেন যে আমাকে ভিন্ন পুরুষ যেন না দেখে, 3 জন লোকে খাটিয়া ধরতে যায় আর এমত অবস্থায় দেখে আরেকজন লোক দৌড়ে চলে আসছে। হযরত আলী করে বলে ঝুড়াক দিয়ে বলছে, তুমি কে? আমার স্ত্রীকে কবরের মধ্যে নিয়ে যাচ্ছে, তুমি আসছো কেন? তিনি বলতে লাগলেন, আমি ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, আমাকে এই মাত্র রাসূল বলল, আবু জর, আবু জর
আমার মেয়ে ফাতেমাকে কবরের মধ্যে নিয়ে যাবে, 4 জন লোক প্রয়োজন, 3 জন আছে ঘরে, 1 জন লোক কম পড়ে, তুমি আবু যর গিফারি চলে যাও আমার মায়ের সেই খাটিয়া ধরার জন্য। আবু যর গিফারি বলে, আমি এর জন্য এসেছি, মায়ের খাটিয়াটা ধরে আমি যেন নিয়ে যেতে পারি। আমাকে রসুল পাঠিয়েছে, রসুল আমাকে স্বপ্নের মাধ্যমে এসে বলল যে তুমি যাও। সতী নারী, মাত্র 4 জন লোক দেখেছে, আছে এরকম পৃথিবীতে। সব যে খারাপ এই কথা বলা, সব যে ভালো তাও না, ভালো মন্দ মিলেই তো দুনিয়া। যারা মন্দ করে তা তো মন্দ করেই, মন্দ না থাকলে তো ভালোর বিচারটা হতো না। কথাটুকু বললাম আমি। আমার শরীরও লাগিয়া প্রশ্ন করি, জবাব দিবে আমার শাহ আলম ভাইয়া।